হয়ে গেল মা, আজকের জন্য এতটাই আর হবে না। আরে বৌমা, এতটাতে কেমন করে হবে? দেখো তো তুমি, এক সপ্তাহে তুমি এতটাই গোবর দিয়েছো, এইটাতে আমাদের শখ কেমন করে পুরো হবে? আর একটু দিতে হবে তো। আরে মা, পেট ভরে তো খাবারই পাই না, তো কেমন করে গোবর দেব? আর দিতে পারবো না মা। আরে হ্যাঁ হ্যাঁ, তুমিও ঠিকই বলেছো, পেট ভরে খাবার খাবে না তো কেমন করে গোবর দেবে? গরুরা যেমন পেট ভরে খাবার খায় তবে তো বেশ করে গোবর দেয়। না না, আমি বুঝতে পারছি, এই গোবরগুলোকে তাড়াতাড়ি ঠুকে দিই, না তো আবার যদি খারাপ হয়ে যায়। তারপর শাশুড়ি মা তাড়াতাড়ি ওর বউয়ে দেওয়া গোবরগুলোকে দেওয়ালে নিয়ে গিয়ে ঠুকে দেয়। দ্বিতীয় দিনই সকাল সকাল শাশুড়ি মা নিজের বউকে নিয়ে যায়। আরে মা, এত সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে বৌমা, তুমি শুধু চুপচাপ আমার সঙ্গে চলো, দেখো তোমাকে দেখাবো স্বর্গ। কি সত্যি মা, এখানে স্বর্গ আছে? আরে হ্যাঁ, সব কিছু পাবে, ব্যাস তুমি চুপচাপ আমার সঙ্গে চলো। তারপর শাশুড়ি মার সঙ্গে বৌমা চুপচাপ চলে যায়। শাশুড়ি মা নিজের বৌমাকে নিয়ে এক জায়গাতে আসে। আরে বৌমা, নাও পৌঁছে গেলাম, দেখো কেমন আছে জায়গাটা। আরে মা, আপনি তো বললেন স্বর্গ নিয়ে যাব, এখানে তো কিছুই নেই, সামনে একটা বড় পাড়া কুয়া আর চারদিকটা খালি খালি, এখানে স্বর্গ কোথায়? দেখতে তো পাচ্ছি না আমি। আরে বৌমা, ভালো করে চারদিকটা ঘুরে দেখো, সব দিকে সবুজ সবুজ ঘাস আছে, এটাই তো স্বর্গ হয় গরুদের জন্য। আরে মা, আপনি বলতে কি চান? আরে বৌমা, গরুদের জন্য এইটাই তো স্বর্গ, চারদিকে দেখো কত সবুজ সবুজ ঘাস, গরুরা যেমন ঘাস খায় আর গোবর দেয়, ওই রকমই তুমিও যাও, ভালো করে পেট ভরে ঘাস খেয়ে নাও, তবে তো তুমি ভালো করে গোবর দেবে, তবে তো আমাদের শখ পুরো হবে। তুমি গোবর দেবে, সেইগুলোর ঘুঁটে বানিয়ে আমরা বাজারে বিক্রি করব, আর অনেক অনেক টাকা কামাবো। আর দেরি কিসের, যাও। আরে মা, আমি মানুষ, গরু না যে ঘাস খাবো, আমি কেমন করে ঘাস খেতে পারি মা? আরে বৌমা, কি করব বলো, আমাদের কাছে তো অত খাবার নেই যে তোমাকে পেট ভরে ডেলি খাবার খাওয়াতে পারবো, তাই আমি মাঠে নিয়ে এলাম। গরুরা যেমন পেট ভরে ঘাস খায়, সেরকমই তুমিও যদি পেট ভরে ঘাসটা খেতে পারো, তাহলে তুমি অনেকটা গোবর দেবে, তা বিক্রি করে আমাদের অনেকটা ইনকাম হবে। চেষ্টা করে দেখো বৌমা, প্রথম প্রথম খারাপ লাগবে, কিন্তু আগে গিয়ে আবার নরমাল হয়ে যাবে, তখন মিষ্টি লাগবে। তারপর বৌমা গিয়ে এক জায়গায় বসে যায়, আর তাড়াতাড়ি শাশুড়ি মা যায় কিছু ঘাস ছিঁড়ে নিয়ে আসে আর নিজের বৌমাকে দেয়। আরে নাও বৌমা নাও, খুব মিষ্টি ঘাস, খেয়ে দেখো। তারপর বৌমা নিজের শাশুড়ি মা দিয়া ঘাসগুলোকে চিবায়। মা, খুব কষা লাগছে, কি বিচ্ছিরি পারা টেস্ট। আরে বৌমা, আজকে তোমার প্রথম দিন, তাই জন্য এইরকম কষা লাগছে, আস্তে আস্তে দেখবে অভ্যাস হয়ে গেলে ভালো লাগবে। তুমি এগুলো খাও, আমি আরো নিয়ে আসছি। বৌমা সেখানে বসে বসে ঘাসগুলোকে চেবায়, আর তার শাশুড়ি মা যায় তাড়াতাড়ি করে নতুন নতুন ঘাস নিয়ে আসে ছিঁড়ে ছিঁড়ে, আর বৌমাকে দেয়। এরকমই বৌমা ঘাস খেয়ে খেয়ে নিজের পেটটাকে ভরায়। মা, পেটটা ডুব হয়ে গেছে, আর খেতে পারছি না। আরে পেট ভরে গেল, ঠিক আছে, চলো বৌমা বাড়ি যাই, কালকে আবার আসবো। আসলে এমন কি কথা হয় যে বৌমাকে ঘাস খেতে হয়, আর ঘাস খেয়ে বৌমা গোবর দেয় কেমন করে জানার জন্য কিছু সময় আগে যায়। কিছু সময় আগেকার কথা, আভা দেবীকে মালা খুব পছন্দ, তাই সে নিজের ছেলে শ্রীকান্তর সঙ্গে মালার বিয়ে দিয়ে দেয় এক মন্দিরে গিয়ে। এই বিয়েতে শ্রীকান্ত এবং মালাও দুজনকে খুব পছন্দ, তারা দুজনেও খুব খুশি এই বিয়েতে। দ্বিতীয় দিন সকালবেলায় আভা দেবী ঘরে বসেছিলেন, তখন তার বৌমা মালা চা বানিয়ে দেয়। মা, এই নিন চা। আরে বা বৌমা, দেখি আজকে প্রথমবার নিজের বৌমার হাতের চা খাচ্ছি, কেমন টেস্ট চায়ের। দারুণ টেস্ট বৌমা, প্রথমবার খেলাম মনে হচ্ছে এইরকম টেস্টি চা গো, কি সুন্দর, তোমার হাতে তো জাদু আছে, জাদু গো। তখনই শ্রীকান্ত সেখানে আসে। আরে মা, মালা, আমি মাঠের দিকে যাচ্ছি। আরে চা বানিয়েছিলাম, চাটা খেয়েই যাও। আরে না না মালা, দেরি হয়ে যাবে, আমি না তো জমিদার বাবুর কাছে গিয়ে চা খেয়ে নেবো।
তোমরা খাও, একটু বেরোই। তারপর শ্রীকান্ত মাঠের দিকে চলে যায়। চলো বৌমা, আমিও যাই, বাইরে অনেক কাজ পড়ে আছে। তুমি না তো রান্নাটা সারো, তোমার হাতে যা টেস্ট, রান্নাতেও জাদু চলে আসবে। আজকে সব ভাত কটাই খেয়ে ফেলবো। তারপর শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, আর এইদিকে মালা রান্না করতে বসে। একদিন সকালে শাশুড়ি মা আর বৌমা ঘরের বাইরে বসে গল্প করে। আরে মা, শ্রীকান্ত বলছিল যে এবার কাজটা ভালো হলেই আমাকে একটা সোনার হার গড়িয়ে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাকেও বলছিল শ্রীকান্ত যে এবার তো আমাকেও একটা বেনারসি শাড়ি কিনে দেবে। আমার অনেক দিনের শখ গো বেনারসি শাড়ি পরার, দেখি কবে হয়। বৌমা আর শাশুড়ি মা দুজনে বসে জুটিয়ে গল্প করে আর নিজের নিজের শখের বিষয়ে বলে। তখনই সেখানে শ্রীকান্ত আসে। শ্রীকান্তকে দেখে তার মা আভা দেবী বলে, ওরে শ্রীকান্ত, আজকে তুই এত তাড়াতাড়ি চলে এলি, কাজ শেষ হয়ে গেল নাকি? আরে মা, আর কি বলবো, খুব টেনশনে গো, জমিদার বাবু কাজ থেকে বার করে দিলেন। এ কি বলছো? হঠাৎ করে জমিদার বাবু তোমাকে কাজ থেকে কেন বার করে দিলেন? কি হয়েছে? এখন সময় ছিল ধান কাটার, কিন্তু জমিদার বাবু মানুষকে দিয়ে ধান কাটাবে না, এবার বলছে মেশিনে কাটাবো, বেশি লাভ হবে আর তাড়াতাড়িও কাটা হবে। তাই আমাদেরকে কয়েকজনকেই কাজ থেকে বার করে দিয়েছে, ছুটি করে দিল। আরে এবার তাহলে কি হবে? আরে আর কি হবে, ঘর চালাতে একটু অসুবিধা হবে। আমি দেখছি কোনো কাজ, পাশের গ্রামে আরেক জমিদার বাবু আছেন, তার সঙ্গে দেখা করে দেখি কাজটা পাওয়া যায় নাকি। এ বলতে বলতে শ্রীকান্ত সেখান থেকে চলে যায়। আর এদিকে শাশুড়ি বৌমা, হ্যাঁ রে বৌমা, এবার কি হবে? তোমার সেই সোনার হার আর আমার বেনারসি শাড়ি, সে কি স্বপ্নই থেকে যাবে? আরে না মা, কিছু তো করতে হবে স্বপ্নর জন্য, দেখি কি করা যায়। এবার তো এই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। একদিন সকালবেলার সময় হচ্ছিল, মালাকে খুব জোরে পায়খানা পায়, আর সহ্য না করতে পেরে মালা সেখানেই ঘরের মধ্যে পায়খানা বেরিয়ে যায়। যা, আরে এ কি হয়ে গেল? এখানেই পায়খানা হয়ে গেল। না না, তাড়াতাড়ি পালাই, বাকিটা মাঠে করে গা, পরে এসে এখানটা পরিষ্কার করে দেবো না তো। মালা সেখান থেকে চলে যায় তাড়াতাড়ি, আর তার কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি মা আভা দেবী আসে ওখানে। তার নজর যেমনই সেই পায়খানার ওপরে পড়ে, আরে সকাল সকাল আমাদের ঘরে কোন গরুতে গোবর দিয়ে গেল? আর কি করব, যাই এক কাজ করি, এই গোবরগুলোকে ঠুকে দিই, ঘুটে হয়ে যাবে, তখন দেখা যাবে। এখন যা অবস্থা, এই ঘুঁটেগুলোরও অনেক দাম। তারপর শাশুড়ি মা যায় মালা দেওয়া সেই পায়খানাগুলোকে গোবর ভেবে দেওয়ালে ঠুকে দেয় ঘুঁটে হওয়ার জন্য। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়েছিলেন, তখনই দেখেন সেই দিক দিয়ে জমিদার বাবু যায়। খুব চিন্তিত মনে হয়। আরে জমিদার বাবু, কোথায় যাচ্ছেন? খুব চিন্তিত মনে হচ্ছেন, কি ব্যাপার? আরে আভা দেবী, এবার তুমিই বলো। গিন্নি বললেন যে কোথাও থেকে ঘুঁটে নিয়ে এসো। এবার আমি ঘুঁটে কোথায় খুঁজে বেড়াই? গ্রামে আর কেউ গরু রাখে না, তো ঘুঁটে কোথা থেকে পাই বলো তো? আরে জমিদার বাবু, একদম ঠিক জায়গায় এসেছেন। দাঁড়ান দাঁড়ান, ঘরে রাখা আছে, আমি এনে দিচ্ছি। তারপর আভা দেবী তাড়াতাড়ি ঘরের ভেতরে যায়, আর যে দুটো ঘুঁটে লাগিয়েছিল ওই দুটো ঘুঁটেকে নিয়ে বাইরে চলে আসে। নিন, ঘুঁটে এনেছি। আরে আভা দেবী, তোমার অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই ঘুঁটেটা দিলে। এই নাও এর দাম। আমি যাই তাড়াতাড়ি বাড়ির দিকে। জমিদার বাবু সেই ঘুঁটেগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণের মধ্যেই আভা দেবীর বৌমা সেখানে আসে। আরে মা, এ কিসের পয়সা? জমিদার বাবু কি নিয়ে গেল? আরে বৌমা, আর কি বলবো, দেখো না, সকাল সকাল ঘরে দেখি কোনো গরু এসে গোবর দিয়ে গেছে। আমি আর কি করব, সেই গোবরগুলোকে ঠুকে দিই ঘুঁটে করার জন্য। আর এইদিকে জমিদার বাবু ঘুঁটে খোঁজার জন্য যাচ্ছিল, তো আমি বাড়ি থেকে সেই ঘুঁটেগুলো এনে জমিদার বাবুকে দিয়ে দিই। তার বদলে দেখো কত পয়সা দিল। ভাবো তো, যদি আমাদের কাছে কোনো গরু হতো আর এরকম গোবর দিত, তো আমরা কত কত পয়সা ইনকাম করতে পারতাম। কিন্তু কি করব, এবার গরু কোথা থেকে আনবো? বৌমা শাশুড়ি মার কথা শুনে আশ্চর্য হয়ে যায়। আরে মা, কোনো খারাপ না ভাবলে একটা কথা বলি। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, বলো না কি কথা? আরে মা,
ঘরে আর গোবর দেওয়া কোনো আলাদা গরু না, সেটা আমিই ছিলাম। খুব জোরে আমার পায়খানা পেয়ে যায়, তাই রাস্তাতে হয়ে যায়, আর আমি তাড়াতাড়ি মাঠের দিকে পালিয়ে যাই। এসে দেখি সেটার আপনি ঘুঁটে দিয়েছেন আর জমিদার বাবুকে সেটাই বিক্রি করে দিয়েছেন। আরে এ কি বলছো বৌমা, তুমি পায়খানা করেছিলে গোবরের মতন, আর সেটাই উঠিয়ে আমি ঘুঁটে। আরে ক্ষমা করে দেন মা, এবার ভুল করে হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। আরে বৌমা ক্ষমা কিসের, এ তো ভালো কথা যে আমার বৌমা গোবর দেয়। এবার থেকে তুমি গোবর দেবে আর সেটার ঘুঁটে লাগিয়ে আমরা বাজারে বিক্রি করব, আর খুব পয়সা কামাবো গো, আমাদের শখও পুরো হবে। কিন্তু মা, আরে কিন্তু বিন্তু ছাড়ো, আর এই কথা কাউকে বলো না। এবার দেখো কেমন তোমার সোনার চেন আমার বেনারসি শাড়ি আসছে। বর্তমান সময় এবার শাশুড়িমা নিজের বৌমাকে প্রতিদিনই এই জায়গাতে নিয়ে আসে আর কচি কচি ঘাস খাওয়াবার জন্য। এই নাও বৌমা, এই ঘাসগুলোকে খেয়ে নাও, বাকি আমি ঘাস তুলে নিয়ে আসছি আরো। আর এইদিকে মালা সেই ঘাসগুলোকে মন দিয়ে খেতে লাগে যতক্ষণ না পর্যন্ত তার পেটটা ভরে যায়। আরে মা, আর খেতে পারছি না, পেট ভরে গেল, ঢুম হয়ে গেছে। ও পেট ভরে গেছে, তা বেশ ভালো। এক কাজ করি, কিছুটা ঘাস সঙ্গেও নিয়ে চলে যাই বলো, বাড়িতে যদি খিদে পায় তখন নাই তোমাকে দেব। এবার চলো যাই বাড়ির দিকে। তারপর শাশুড়িমা এবং তার বৌমা দুজনে মাথায় বোঝা করে ঘাস নিয়ে বাড়ির দিকে ফেরে। এইরকমই আস্তে আস্তে সময় পার হয়। প্রতিদিন সকাল সকাল মালা গোবর দেয়। ব্যাস মা, হয়ে গেছে, আজকের জন্য এতটাই, আর হবে না। আচ্ছা ঠিক আছে বৌমা, যাও, বাড়িতে ঘাস আছে, তুমি সেই ঘাসগুলোকে খাওগা, ততক্ষণ আমি এই গোবরগুলোকে তাড়াতাড়ি দিয়ে দিই। আর দেখো সপ্তাহখানেক অনেকটাই ঘুটে হয়েছে, এগুলোকে বিক্রিও তো করতে হবে। প্রতিদিন সকাল সকাল মালা গোবর দেয় আর তার শাশুড়ি মা সেই গোবরগুলোকে উঠে ঠুকে দেয় ঘুটে করার জন্য। মালার দিয়া গোবরের ঘুটের জ্বলন বেশি, তাই গ্রামবাসীরা সবাই চলে আসে আভা দেবীর কাছে ঘুটে নিতে, কিন্তু কেউ জানে না যে এই ঘুটে কোথা থেকে আসে। আরে আভা দেবী, তোমার এই ঘুটে দারুণ, কিন্তু জ্বলন খুব বেশি, তাই আমাকে একটু বেশি করে দিয়ে দাও। আরে আভা দেবী, তোমাদের বাড়িতে তো গরু নেই, তো এই ঘুটে কোথা থেকে দাও তুমি? আরে সরস্বতী, এ মাল বাইরে থেকে ইম্পোর্ট হয়, তাই তো এত জ্বলন বেশি। যদি এখানকার গরু দিত তাহলে কেমন করে হতো? তোমাকে চাই তো নাও, না তো আলাদা কাউকে নিতে দাও। এইরকমই আভা দেবীর এই ঘুটের খুব বিক্রি, তাই ফটফট ঘুটে বিক্রি হয়ে যায় আর আভা দেবী ভালো টাকাই কামায়। এরকমই আস্তে আস্তে খুশিতে আভা দেবী আর তার বৌমার দিন কাটছিল। একদিন সকাল সকাল মালার ঘুম ভাঙে, তখন থেকেই মালার খুব পেটে ব্যথা আরম্ভ হয়। আরে এত পেটে ব্যথা কেন হচ্ছে সকাল থেকে, কি হয়ে গেল? মা মা, আসুন এখানে একটু, খুব পেটে ব্যথা। মালার আওয়াজ শুনে তার শাশুড়ি মা আভা দেবী তাড়াতাড়ি সেখানে এসে পৌঁছায়। আরে হ্যাঁ বৌমা, কি হলো, এত চেঁচামেচি কেন করছো? আরে মা, খুব পেটে ব্যথা করছে, সহ্য হচ্ছে না মা। আরে আবার হঠাৎ করে পেটে ব্যথা কেন আরম্ভ হলো? না না, গা ফেলতে দিলে চলবে না, চলো চলো ডাক্তারখানা যাই, তাড়াতাড়ি সেখানে দেখিয়ে আসি কি হলো বাবা আবার। শাশুড়ি মা তাড়াতাড়ি নিজের বৌমাকে ডাক্তারখানার দিকে নিয়ে যায়। শাশুড়ি মার বৌমা তাড়াতাড়ি ডাক্তারখানায় পৌঁছায়। আরে আসুন আসুন, বলুন কি হয়েছে, কি সমস্যা? আরে ডাক্তার মশাই, দেখুন না, আমার বৌমার খুব পেটে ব্যথা সকাল থেকে হচ্ছে, কি হয়েছে একটু চেক আপ করুন না। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, চলে এসো তুমি, ওইখানে চলো, শো আমি চেক আপ করে দেখি কি হয়েছে। ডাক্তার মশাই মালাকে ভালো করে চেক আপ করে দেখে, দিয়ে বলে, মাসিমা ওনার পেটে খুব বেশি ইনফেকশন হয়ে গেছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কি করব বলুন? আরে আপনি যা ভালো বুঝেন সেটাই করুন, আমার বৌমাকে সুস্থ করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, কিন্তু একটু খরচা আছে, পয়সা লাগবে। আরে পয়সার চিন্তা তুমি করো না, আমি যেমন করে ব্যবস্থা করব, তুমি ওকে সুস্থ করে ফেলো।
এইদিকে আভা দেবী অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করে নিজের বৌমার অপারেশন হওয়ার, আর ঠাকুরকে মানায় যে তাড়াতাড়ি যেন ওর বৌমা ঠিক হয়ে যায়। আর এইদিকে ডাক্তারমশাই মালার অপারেশন করে। অপারেশনে কিছুক্ষণ সময় লাগে, কিন্তু অপারেশনটা সাকসেসফুল হয়। কিছুদিন পর আভা দেবী নিজের বৌমাকে ঘরে নিয়ে চলে আসে। এবার এরকমই আস্তে আস্তে দিন কাটে। একদিন দুজনে বাইরে বসেছিল, তখনই সেখানে শ্রীকান্ত আসে। আরে মা, মালা, খুশির খবর গো। কি রে বাবা, তাড়াতাড়ি বল। এ কথা শুনতে শুনতে মনে হয় মাস খানিক পার হয়ে গেল। এবার বল, কি খুশির খবর? আরে মা, পাশের গ্রামের জমিদার মশাইয়ের কাছে কাজ পেয়েছি। কাজটা পার্মানেন্টলি, এবার ওখানেই টিকে কাজ করব। বেতনটাও ভালোই আছে। একটু অসুবিধা হবে প্রথম প্রথম, কিন্তু দেখবে সবকিছু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা যেমন করে হোক ম্যানেজ করে ঘরটা চালাবো। অতি লোভে যাব না, কেননা অতি লোভে গেলে তাতেই মরণ হয়। এই কথা আমি আর মালা ভালোই বুঝতে পেরেছি। এবার থেকে আভা দেবী আর মালা কোনো লোভে পড়ে না, আর নিজের স্বামী দ্বারা যেইটুকুটাই পয়সা কামায় সেই পয়সাতেই খুশি খুশি আগের জীবনটা ব্যতীত করে।